কিছু কিছু মানুষ বাদে মিস্টার বেস্টকে সবাই চিনে। উনি কিন্তু একদিনে সফল হয় নাই, উনি কিন্তু স্ট্রাগল করছে, উনি কিন্তু আস্তে আস্তে সফল হয়েছে। উনি সফল হওয়ার কিছু কারণ আছে। মনে করেন যে আপনার উনি যেরকম টাকা খরচ করে তেরকম উনি ভালো ভালো কন্টেন্ট তৈরি করে। হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তা আমার প্রত্যেক দিনে যে জীবনযাত্রা কিভাবে চলে না চলে এগুলা তো আপনাদের সামনে আমি শেয়ার করব। আমার প্রত্যেক দিনে জীবনযাত্রা কিভাবে চলে না চলে আমি এগুলা প্রত্যেক দিন আপনাদের সামনে শেয়ার করব। তো এর জন্য আবারও নতুন করে প্রত্যেক দিনের মতো ভিডিও নিয়ে আসলাম। তো যারা মেহনত করে তাদের ফল ভালো হয়, যারা মেহনত না করে তাদের ফল ততটা ভালো হয় না। যেরকম ধরেন আপনার নতুন ইউটিউব শুরু করছেন, আপনার ভিউ হয় না। মনে করেন যে আমার ভিউ হয় না, একটা দুইটা ভিউ হয়, তা আমার ভালো লাগে না। এর জন্য কি আমি ছাইড়া দিমু? না, আমি ছাড়বো না। এর জন্য আমি এটাকে ধরে রাখবো। যতদিন পর্যন্ত আমি সাকসেস না হব ততদিন পর্যন্ত আমি এটার পিছনে লেগেই থাকবো। সাকসেস হওয়ার পরেও আমি এটার পিছনে লেগেই থাকবো। আমার ভিডিও কেউ দেখুক বা না দেখুক, আমি প্রত্যেক দিন আমার ডেইলি লাইফ আমি আপনাদের সামনে শেয়ার করব। যদি আমাকে কেউ ভালোবাসেন, আমার ভিডিওটা কারো কাছে ভালো লাগে, আমার ভিডিওটাকে একটা করে লাইক দিবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো যারা সাকসেসফুল হয়েছে তারা অনেক স্ট্রাগল করে সাকসেসফুল হয়েছে। একদিনে, 2 দিনে, 3 দিনে, 4 দিনে, 5 দিনে সাকসেসফুল হওয়াটা সম্ভব না। কোনো কিছুতেই সম্ভব না, কোনো জায়গাতেই সম্ভব না। 1 দিনে, 2 দিনে, 3 দিনে, 4 দিনে সাকসেস হওয়াটা কোনো জায়গাতেই না, মানে মানানসই না আর কি। মানে সাপোজ ধরেন আপনি একটা কোম্পানিতে কাজ করেন, তো আপনি যে কোম্পানিতে কাজ করেন এই কোম্পানিতে আপনার মিনিমাম 3 মাস যদি আপনি চাকরি করেন অথবা 3 মাস থাকেন, তারপরে আপনি এই কোম্পানিতে একজন যে চাকরি করতেছেন, মানে এরকম একটা গ্রহণযোগ্য একটা হয় যে আপনি এই জায়গাতে চাকরি করেন, এই জায়গাতে 3 মাস যাবত আছেন। তো যারা কষ্ট করে তাদের ফল ভবিষ্যতে মিষ্টি হয়, সাথে সাথে মিষ্টি না হইলেও ভবিষ্যতে হয়। যেরকম আমি ভিডিও করি, আমার বাসায় কিছু ভিডিও করি, আমি কি করতেছি প্রত্যেকদিন আমি এগুলো ভিডিও করি, কিন্তু পাবলিক প্লেসে ভিডিও করাটা খুব কষ্টকর। মানুষ হাসাহাসি করে, নতুন তো এর জন্য মানুষ হাসাহাসি করে। এর জন্য আমি প্রথমে আস্তে আস্তে, হ্যাঁ, বাড়ির ওই সাইড এই সাইড, এইদিকে সেদিকে আমি কি করতেছি কাজের ফাঁকে ফাঁকে মানুষ না থাকা অবস্থায় আমি আস্তে আস্তে ভিডিও শুরু করতেছি। আমাকে আপনারা সাপোর্ট করবেন, আমিও একদিন এগিয়ে যাব। আমি এগিয়ে যাওয়ার জন্য আমি কষ্ট করব, স্ট্রাগল করব, বাড়ি মেহনত করব। কিছু কিছু মানুষ বাদে মিস্টার বেস্টকে সবাই চিনে। উনি কিন্তু একদিনে সফল হয় নাই, উনি কিন্তু স্ট্রাগল করছে, উনিও কিন্তু আস্তে আস্তে সফল হয়েছে। উনি সফল হওয়ার কিছু কারণ আছে। মনে করেন যে আপনার উনি যেরকম টাকা খরচ করে তেরকম উনি ভালো ভালো কন্টেন্ট তৈরি করে, কিন্তু সাকসেস তো হয়েছে। 10 দিন পরে, 5 দিন পরে, একদিন না একদিন উনি তো সাকসেস হয়েছে। যেরকম আপনি ইন্ডিয়ান সৌরভ যোশী ব্লগ, উনাকে দেখেন, উনিও তো একদিনে সাকসেস হয় নাই। উনি কি প্রথমে আপনার আর্ট একটি চ্যানেল তৈরি করছে, তারপরে এই আর্ট চ্যানেল দিয়া 5 মিলিয়ন যখন আপনার সাবস্ক্রাইবার হয়েছে, উনি মনে হয় তার আগে নাকি পরে উনি ডেইলি ব্লগ একটা চ্যানেল তৈরি করছে, সৌরভ যোশী। তো এটার মধ্যে উনি প্রায়, আমি ওই দিন দেখছিলাম ওনার প্রোফাইল, উনি তো প্রায় আপনার 10 বছর হইব উনি লাগাতার ভিডিও ছাড়তেছে। হ্যাঁ, উনিও তো একদিন সফল হয়েছে। উনি ইন্ডিয়ান 1 নাম্বার ব্লগার। তো মনোজ দে, ওনারও কিছু ভিডিও আমি দেখি, উনিও তো একদিনে সাকসেস হয় নাই। ওনার একটা ভিডিও দেখলাম আমি, উনি বলল যে আমি প্রথমে জাফ জঙ্গলে সিঁড়ি কুড়ার নিচে এদিকে সেদিকে ভিডিও করছি, আমি ভিডিও করার প্লেস পাইছি না। তো উনিও তো একদিন সাকসেস হয়েছে, এখন উনিও তো সাকসেস, তো আমিও একদিন সাকসেস হব। এর জন্য মনে করেন যে আপনার কঠোর স্ট্রাগল করতে হবে, কঠোর পরিশ্রম করতে হবে। পরিশ্রম ছাড়া
কোনো কিছুই হয় না, পরিশ্রম করতে হবে সফল হতে হলে। তো আবার আপনার ইন্ডিয়ান আরো কিছু চ্যানেল দেখলাম আমি, ওনারা ডেইলি ব্লগ করে, ওনাদেরও সাকসেস হওয়ার কিছু কিছু কারণ দেখলাম, আমি ভিডিও দেখলাম। তো আমার কাছে এরকম রিলেটিভ ভিডিও আসে, তা আমি দেখে মজা পাই। তো আমারও মজা পাওয়ার কিছু কারণ ছিল যে আমিও আগে কিছু ছবি উঠাইতাম, ছবি উঠানি আমার কাছে ভালো লাগতো, আমার ল্যাপটপের হার্ড ডিস্কে আমি রাখতাম। তারপরে কিছুদিন যাওয়ার পরে আমি গুগল ড্রাইভ নাকি গুগলের ভিতরে কিছু ফটো রাখতাম, ভিডিও রাখতাম। এরকম ভাবে আমি তারপরে আমার তাদের ভিডিও দেখা আমার এই মনের ভিতরে আবৃত্তি জাগলো যে আমিও প্রত্যেক দিনের লাইফ গুলা আমি ইউটিউবে পাবলিশ করি। তো আমার তো একদিন হার্ড ডিস্কও পড়বে না, আমার তো নোটিফিকেশন আসবে না যে তোমার হার্ড ডিস্ক ফুল হয়ে গেছে, তুমি আর ভিডিও দিতে পারবে না। তো আবার কিছুদিন আগে দেখলাম যে বাংলাদেশের একজন ব্লগার, উনি ডেইলি ব্লগ করে কিনা তা সঠিক জানি না, রাকিব হাসান। রাকিব হাসান উনারও দেখলাম যে অনেক, প্রায় 25 মিলিয়নের উপরে ওনার সাবস্ক্রাইবার। তো উনিও তো একদিনে হয় নাই, উনিও আস্তে আস্তে হয়েছে। তো আমিও আস্তে আস্তে হব, আস্তে আস্তে হওয়ার ধৈর্য থাকতে হবে। আমার প্রত্যেক দিন আমি যে টার্গেট নিয়েছি, আমি প্রত্যেক দিন সকালে আমি ভিডিও আপলোড করব। প্রত্যেক দিন সারাদিনে যে ভিডিওগুলো আছে আমি এগুলাকে সন্ধ্যায় এডিট করব, এডিট করে রাত্রিবেলা একবারে পাবলিশ করে দেব, টাইম জোন রেখে পাবলিশ করব, যে সকালবেলা আমারটা অটোমেটিকলি পাবলিশ হয়ে যাবে। তো আমিও কঠোর পরিশ্রম করে আমিও একদিন ইউটিউবে সফল হতে চাই, ইউটিউব চ্যানেলে আমারও ভালো সাবস্ক্রাইবার হোক আমিও চাই। তো আমিও ভালো স্ট্রাগল করব, আমিও কঠোর পরিশ্রম করব। আপনারা আমাকে সাপোর্ট করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওটাকে পছন্দ হলে একটা করে লাইক দিবেন। তো আমি আজকের ভিডিওতে আর কিছু বলবো না, এতটুকুই বলবো যে পরিশ্রম আমি করি অথবা আপনি করেন, ভালো করে করতে হবে, মজবুত করে করতে হবে। তো একদিন না একদিন সফল হতে পারবেন, একদিন না একদিন সফল হতে পারবো। আপনিও পারবেন, আমিও পারবো, কিন্তু মজবুত থাকতে হবে। তো আমার ভিডিওটা যাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা করে লাইক দিবেন। যাদের কাছে ভালো লাগে তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন দৈনন্দিন ভিডিও পাওয়ার জন্য। আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই থাকবে, দেখা হবে আগামীকালকের ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই, টাটা।